ফরজ নামাজের পর সম্মিলিত মুনাজাত এটা কি নামাজের অংশ কিনা, জরুরি আমল কিনা? ভাই, সালাম ফেরানোর পর ইমাম সাহেবের কাজ শেষ, জামাতের কাজ শেষ, নামাজের পরে দোয়া কবুল হয়। সেজন্য প্রত্যেকে নামাজের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাসনুন দোয়াগুলো পড়বে, পাশাপাশি আল্লাহর কাছে যার যার সুবিধা অনুযায়ী দোয়া করবে। এটা শরিয়া সম্মত। কিন্তু নামাজের পর ইমামের সাথে মুক্তাদিরা মিলিয়ে বা একাকি যেভাবে হোক মুনাজাত হাত তুলে করতে হবে, এটাকে নামাজের অংশ মনে করলে সেটা অবশ্য বিধান। এ ব্যাপারে কোনো আলেমের দ্বিমত নাই, কোনো আলেমের দ্বিমত নাই। বিধায় এই ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার হওয়া দরকার। নামাজের সালাম ফেরানো শেষ, আমাদের জামাতের কাজ শেষ। এখন প্রত্যেকে জিকির আজকার করবে, দোয়া করবে। হ্যাঁ, কেউ চাইলে লম্বা সময় ধরে করবে, কেউ চাইলে সংক্ষিপ্ত সময় ধরে করবে। এবার ব্যক্তিগত আমল, এরপর আর সম্মিলিত কোনো আমল নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর মদিনায় যত নামাজ পড়েছেন সম্ভবত 18,000 ওয়াক্ত হয়। 18,000। 4 খলিফা 30 বছর শাসন করেছেন। এই 30 বছর তারা ইমামতি করেছেন। এই 30 বছরে আরো 3-18, তাহলে মোট 4-18 কত হয়? 72,000 বার মসজিদে নববীতে ইমামতি করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার 4 খলিফা মিলে 72,000 বার, কম বেশি। এত লম্বা সময় ধরে যদি 2-4 বারও সাহাবীদেরকে সাথে নিয়ে আমাদের মতো এরকম ট্র্যাডিশনাল দোয়া করাটাকে তারা জরুরি মনে করতেন, তাহলে যারা হাদিস সম্পর্কে সাধারণ ধারণা তারা বলতে পারবেন কি পরিমাণ হাদিস থাকতো। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোন একটা জেহাদে ফজরের পরে বিড়বিড় করে মুখ দিয়ে একটু আস্তে আস্তে দোয়া পড়ছেন, সাহাবীরা সব ধরে পড়ছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি দোয়া পড়ছেন আমাদের শিখায় দেন। সাহাবীরা এত বেশি আগ্রহী ছিলেন, সেখানে হাজার হাজার মানুষ উপস্থিতিতে এত হাজার হাজার বার নামাজ হয়েছে। কই কোনো হাদিস থেকে তো আমরা এটা পাই না যে সালাম ফেরানোর পরে সবাইকে নিয়ে ট্র্যাডিশনাল দোয়া করতেই হবে। হ্যাঁ, অবশ্যই নামাজের পরে দোয়া কবুল হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে যে ভোর রাতে এবং দুবরা কুল্লি সালাত, এই দুই সময় কি হয়? দোয়া কবুল। আমরা অবশ্যই দোয়া করতে পারি, কিন্তু দোয়াকে যদি আমাদের অংশ বানায় নেন, ইমাম সাহেবের ডিউটি বানায় নেন এবং এটাকে আবশ্যক করে নেন, তাহলে জরুরি মনে করে নিলে সেটা কি হবে? বেদাতে পর্যবসিত হবে। এখন আমাদের সমাজে এটা তো জরুরি হয়ে গেছে ভাই, হয় নাই? কোন ইমাম সাহেব যদি না করে চাকরি থাকবে? চাকরি থাকবে। তাহলে বোঝা গেল মুসল্লির এটাকে কি বানাই ফেলছে? জরুরি বানায় ফেলাইছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। অনেক উলামা একরাম অবশ্য মুস্তাহাব বলেন, কিন্তু আপনার এটাকে যদি কেউ জরুরি বানায় ফেলায় তাহলে সেক্ষেত্রে এটা যে বেদাত, এ ব্যাপারে কারোর কোনো সন্দেহ কোনো আলেমের দ্বিমত